নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম বন্ধুরা। প্রথমে রান্নাগুলো দেখে নেন বন্ধুরা, তো তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুরটা দর্শন করে নিই। মামনি পূজা দিচ্ছে, তো গোবিন্দ তো বসে আছে ফুল চন্দন দিয়ে। তারপরে চলে আসবো বন্ধুরা রান্নাঘরে। রান্নাটা কী হচ্ছে সেটা দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে চিকেনের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো ব্লেন্ড করে নেব। কতক্ষণ পরে তো কারেন্ট চলে গেলে আর আসবে না, তো প্রথমে মশলাগুলো ব্লেন্ড করে নেব। তো এবার বন্ধুরা চলে আসুন সকালবেলা কী হচ্ছে। তো সকালবেলা হচ্ছে কি, সকালবেলা একটু ডালবাজি করবো আর কি, একটু চিকেন দিয়ে। তো এই চনার ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, এর সাথে কিন্তু একটা আস্ত রসুনও দিয়ে দিচ্ছি। আর এদিকে মসুর ডাল আর মুগ ডালটাকে একটু ভেজে রেখে দিয়েছি। এগুলাকে ধুয়ে এগুলাকেও ছেড়ে দেবো একসাথে। তারপরে পরোটার ডোটা মেখে রেখেছি। পরোটার ডোটা মাখানো হয়ে গেলে এবার ওই যে ব্লেন্ড করা মশলাগুলা ব্লেন্ড করে নিব আর কি। এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিছি, কাঁচা লঙ্কা তারপরে ধনিয়া জিরার গুঁড়া সবে দিয়ে দিছি। আর এদিকে ডালটা একসাথে ছেড়ে দিলাম, দিয়ে তারপরে এবার মশলাটা ব্লেন্ড করার পরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে চলে আসুন বন্ধুরা, এখানে আমি ওই যে ডালের ভিতরে যে মশলাগুলো দিব সেটাই দেখাচ্ছি আর কি। ডালের ভিতরে কিন্তু পেঁয়াজ দিব না, নুন হলুদ লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা বেটে নিয়ে আসছি। তো এবার নুন হলুদটা দেওয়া শেষ হয়ে গেলে আমি চিকেনটাকে ধুয়ে চিকেনটাকে একটু কুচু কুচু করে, অল্প চিকেন দিলেও এর ডালটা কিন্তু অনেকটা টেস্ট হয়ে যাবে। তো ওই যে বাটা মশলাটা একসাথে মিশিয়ে দিচ্ছি, সাথে কালো গোলমরিচ আছে, কালো গোলমরিচের সাথে মিশাচ্ছি আর কি। নুন হলুদ লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো এগুলোকে মেশানো হয়ে গেলে ওইদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। তড়কা প্যানের ভিতরে তেল দিয়ে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে আর অন্য কোনো কিছু দরকার পড়বে না বন্ধুরা, এমনিতে ডালটা এমনি টেস্ট হয়ে যাবে। অনেকটা টেস্ট হয় ডালটা এভাবে করলে, একবারে হোটেলের ডালও ফেল করবে। এভাবে একদিন করে দেখবেন বন্ধুরা, ভালোই লাগে খেতে। তো এই তো চিকেনটা কষানো হয়ে গেলে এটা একবারে ডালের সাথে ছেড়ে দেব। ডালের সাথে ছেড়ে দিলাম, প্যানের ভিতরে একটু ডালটা উঠিয়ে প্যানটা পরিষ্কার করে নিলাম আর কি। তো এবারে চলে আসুন, এবারে আর একটা ঘুটনি দিয়ে এগুলাকে একটু মিশিয়ে দিই। তো মিশানো হয়ে গেলে একটু জল লাগবে। তো মেশানোটা তো হয়ে গেছে, তারপরে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে নেড়ে ছেড়ে তারপরে এই তো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার পরোটাটা করে নিচ্ছি। পরোটা করা হয়ে গেলে এবার দুপুরবেলা রান্নাতে চলে আসবো বন্ধুরা। ওই যে পেঁয়াজগুলো কিন্তু পোলাওর জন্য, পোলাও চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে চিকেনের সাথে একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম, নুন হলুদ লঙ্কা সবে দিয়ে মেখে রেখে দিব। একটু লেবু চিপে আগে দিয়ে দিছি আর কি, লেবু চিপে দিয়ে মেখে রেখেছিলাম আগে। তো এই এখন নুন হলুদ লঙ্কাটা মেশানো হয়ে গেলে তেলের উপরে ছেড়ে দিলাম। আর এদিকে পোলাও চালটা দেখিয়ে দিলাম বন্ধুরা। পোলাও এই কারণে যে পোলাও চালের সাথে কিন্তু সব মশলাই দিয়ে দিছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিছি। তারপর ওই যে পেঁয়াজ কুচানোটা দেখালাম, ওইটা ভেজে উঠিয়ে রাখলাম। একটু কড়া ভাজা হয়ে গেছে আজকে। এই তো চালটা ঢুকিয়ে দিলাম এটাকে, তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি, হলুদ না বন্ধুরা। ওই যে পেঁয়াজটা ভাজার কারণে একটু হলদের রং হয়ে গেছে আর কি। তো এবার চিকেনটা উঠিয়ে চিকেনের যে মশলাটা থাকবে না, মানে চিকেন ভাজার পরে যে জলটা বাইরেছে না, ওই জলটা কড়াইতে রেখে দেব। এভাবে চিকেন রান্না করলে চিকেন রান্নাটা বেশ মজা হয়। এই তো চিকেন সবগুলো উঠিয়ে নিলাম। এবার ওই যে ওই তেল জলের ভিতরে নুন চিনি তারপরে হলুদ লঙ্কা সবে দিয়ে দেব। আপনারা চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা, অনেক সহজ রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নেব। আজকে কেন জানি না মুখে একটু কথা বেজে যাচ্ছে। এই তো এবার ওই যে একটু সামান্য করে কেওড়ার জলটা দিয়ে দিচ্ছি, বেশি না, 1 চা চামচ থেকে একটু কম দিয়েছি বন্ধুরা। আমি তো আন্দাজে দিয়েছি, আপনারা একটু মাপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু দুধ পাউডার গুলে রাখবো। এই তো দিয়ে দিলাম দুধ পাউডারটা, দুধটা আর কি, দুধ পাউডারগুলো দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভুল ধরবেন না বন্ধুরা, কথা বলতে অনেক সময় অনেক কিছু একটু বাড়তি কম এরকম হয়ে যায় আর কি, কী করবো বলুন। এই তো মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছড়াবে তখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একবারে নেড়ে চেড়ে মাংসের গায়ে গায়ে
একবার মশলাগুলো লাগিয়ে দিচ্ছি আর কি। তো এভাবে করলে না চিকেনের রান্নাটা বেশ মজার হয় আর খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা চাইলে একবার সহজ রান্না এভাবে করে নিতে পারেন। খুব ভালো করেই কষিয়ে নিচ্ছি। আর ফাঁকে ফাঁকে দাদুভাইয়ের সাথে একটু কথা বলা, দাদুভাই তো একটু দুষ্টামি করে, বলুন ছোট মানুষ না, একটু দুষ্টামি করে। আর চিকেন রান্না হলে তো কোনো কথাই নেই। কষানোটা যদি ভালো হয় না, চিকেনটা অনেকটা টেস্ট হয়ে যায় আর কি। ওই জন্য কষানোটা ভালো করে করা। বারবারে কিন্তু আমি নেড়ে চেড়ে দিছি। এবার ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। এবার ঢাকাটা খোলার পরে দেখুন চিকেনটা কত সুন্দর কালার এসছে না। এটা খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে। এবার ওই যে বাটা মশলাটা, দারচিনি এলাচিটা বেটে এটার ভিতরে ছেড়ে দেব। বাটা মশলা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়, গ্রানটা বাড়ে আর কি। গ্রানটা বাড়লে টেস্টটাও তো বেড়ে যায় না। আর এবার আসুন বন্ধুরা, পোলাওটা দেখে নিই। চালটাকে একটু ভেজে, সামান্য একটু ভেজে আমি একটু আজকে গরম জলে দিয়ে দিচ্ছি। আজকে ঠান্ডা জল দিই নেই কিন্তু, গরম জলে দিয়ে দিলাম। এই তো বলক চলে আসলে আমি এটা ঢাকা দিয়ে দিব। তেমন একটা নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। আর ওই যে ভাজা পেঁয়াজটা আছে, এবার পেঁয়াজটা সরিয়ে দিচ্ছি। আজকে একবারে সহজ রান্না, আজকে কোনো ঝামেলার যায় নেই। শুধু চিকেনটা রান্না করছি আর পোলাওটা রান্না করছি দুপুরবেলার জন্য আর কি। আর সকালবেলার জন্য তো কী হয়েছে সেটা তো আপনারা দেখছেন, ডাল আর পরোটা হয়েছে। বাস এটা দিয়ে আজকে হয়ে যাবে। এবার চিকেনটা ঢেলে নিচ্ছি। চিকেনটা ঢালার পরে একবার দেখুন চিকেনের কালারটা কত সুন্দর আসছে। এবার দেখলেন তো কত সুন্দর হয়ে গেছে সব কিছু। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নেব। আগামী দিন আবার দেখা হবে।